আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন পর নিয়ে আসলাম নতুন একটা ব্লগ, অনেক অনেক দিন পর। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আমাকে ভুলে যাওনি। সো আমাদের ভিডিওটা আমি এখন স্টার্ট করি। এটা ছিল একটা চাঁদ রাতের ভিডিও, যেটা কিনা অনেক দিন পর আপলোড করা হচ্ছে, যেহেতু আমার এখন ভিডিও আপলোড করা হয় না। সাংসারিক বিভিন্ন কাজে ব্যস্ততা থাকার কারণে আমার ভিডিও আপলোড করা হয় না। তো সেদিন ছিল আমরা হাটে ঘুরতে বের হয়েছিলাম, যার জন্য ওই দিন ভাবলাম একটা ব্লগ বানিয়ে ফেলি, তোমাদের সাথে শেয়ার করব তাই ভেবে। তো ওই দিন আমরা চলে গিয়েছিলাম হাট দেখার জন্য। তো ওইখান থেকে আমরা রিবা আপু আর জিক্সকে পিক করার কথা ছিল, বাট জিক্স আমাদেরকে ইনভাইট করেছে একটা ধূপকলা পার্কে। ওইখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান ছিল, যদিও আমরা এত বেশি রাত্রে লেট গিয়েছিলাম যে অনেকগুলো স্টল তোমার বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তবুও আমরা অনেকগুলো দোকান খোলা পেয়েছি। আর জায়গাটা দেখো খুবই খুবই সুন্দর ছিল। আর সেদিনের ওয়েদারটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা ওখানে চলে যাই, আমি, ইমরান, জিক্স, রিবা, ইউসুফ, সারা। আমরা অনেক বেশি মজা করতেছিলাম। আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল ওয়েদারটা, আর ছিল অনেক বেশি রাত। আর সেদিন আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, রিবাপও টায়ার্ড ছিল, যেহেতু ঈদ বলতে কথা সবাই সবাই ঘরের কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল। এর মধ্যেও আমরা প্রত্যেকবার যেটা করে থাকি সেটা হচ্ছে কি, আমরা গরুর হাট দেখতে বের হবই হব। এটা আমাদের একটা নিয়ম হয়ে গেছে বলতে পারো। তো আমি, ইমরান, আমরা সবাই ঘুরে ঘুরে পার্কটাকে দেখতেছিলাম, আর রিবা আমাদেরকে এক্সপ্লেন করতেছিল যে এখানে এটা আছে, তোমরা বিকাল আসলে অনেক বেশি ভালো হতো। আর এখানে আমাদের ইসু এত বেশি দুষ্টুমি করতেছিল, যার কারণে রাজপাপা মানে জিক্স ওকে ক্যারি করতেছিল। আমরা ওকে হ্যান্ডেল করতে পারতেছিলাম না, তো জিক্স ওকে ক্যারি করতেছিল। আর এখানে অনেকগুলো স্টল ছিল স্ট্রিট ফুডের, আর খাবারগুলো খুব মজা ছিল। তো কি কি অর্ডার করলাম তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। সো পুরো ভিডিওটা না টেনে তোমরা দেখতে থাকো, আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সেদিন গরু দেখতে এত বেশি ভালো লাগতেছিল, চাঁদ রাত মানে রাস্তা দিয়ে অনেকগুলো গরু নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আর আমরা সবগুলো গরুর দাম জিজ্ঞেস করতেছিলাম। তো অতপর আমি সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন স্টলে কি আছে না আছে সেগুলো, যেহেতু অনেক বেশি রাত ছিল, অলমোস্ট সব বন্ধ হয়ে গিয়েছিল, তার জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো ঘুরে ঘুরে দেখতে দেখতে আমার কাছে ভালোই লাগছিল, ওইখানে খুব আলোকিত ছিল। আর একটা কথা, যারা যারা এখন পর্যন্ত আমাদের পেজটিকে ফলো করনি, লাইক করনি, অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দিবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা যারা ভুলে গিয়েছো তাদেরকে আমি আবার রিমেম্বার করিয়ে দিই, আমাদের পেজের নাম হচ্ছে কি ঢাকাইয়া সোয়াগ, আমাদের চ্যানেলের নামও হচ্ছে ঢাকাইয়া সোয়াগ। তো আমি যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিলাম সেদিন, তার জন্য দেখতেই পাচ্ছ আমার ফেসটা একটু ডাল হয়ে আছে। আর ইমরান কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, তার জন্য ওর সাথে আমি একটু জোরাজুরি করতেছিলাম। তো আমাদের ফার্স্ট খাবার ছিল ফুচকা। আমি যাই ফুচকার কথা বলেছি জিক্সকে, যেহেতু সেদিনকার ট্রিটটা আমাদের জিক্স দিয়েছে, তো আমি জিজুকে বলেই ফেলছি যে আমি ফার্স্টে ফুচকা খাবো। তো সে যে কথা সে কাজ, সে আমার জন্য ফুচকা অর্ডার করে, পাশাপাশি সবার জন্যই অর্ডার করে। তো আমি তার আগেই ভাইয়ার কাছ থেকে একটা ফুচকা আমি নিয়ে নিয়েছি, এটা আমার অভ্যাস। আমি যেখানেই যাই না কেন একটা ফুচকা আমার হাতে বানিয়ে খেতেই হবে। আর আমি ফুচকা লাভার একটা মেয়ে, যারা কম বেশি আমাকে চিনে সবাই জানে আমি ফুচকা খেতে অনেক অনেক বেশি ভালোবাসি। তো আমারটা আসতে একটু লেট হচ্ছিল, যার কারণে আমি ইমরানের প্লেট থেকে একটা নিয়ে নিয়েছি। তো ইমরানও বলতেছিল হ্যাঁ খাও খাও। তো ওইখানে আমরা সবাই গরু দেখতে যাব, ওইখান থেকে ধোলাইখালা হাটে যাব, এটা আমরা প্ল্যানিং করতেছিলাম, কথা বলতেছিলাম আমি রিবা আপুর সাথে যে এইভাবে এইভাবে করব। তো ইমরান এখানে ওর ক্ষুধা পেয়েছিল অনেক, তো ওর খাবার নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল, আর ও ক্যামেরা আসতেই চাচ্ছিল না, যার কারণে ও একটু বিব্রত হচ্ছিল। তো এখানে আমাদের সেকেন্ড খাবার চলে আসছে মোমো। মোমোটাও অনেক বেশি টেস্টি ছিল আর অনেক বেশি গরম ছিল, আর মোমো তো সবসময় গরম মোমোটাই অনেক বেশি খেতে ভালো লাগে। তো আমি সার্ভ করতেছিলাম, যেহেতু ইমরান অনেক বেশি হাংরি ছিল তার জন্য ওকেই আমি আগে দিয়েছি। তো আমি ভাইয়ার কাছে গিয়ে আমাদের যে লাস্ট প্লেটটা ছিল সেটা আমি নিয়ে আসতে যাই। তো আমার কাছে ওই জায়গাটা না এত বেশি ভালো লেগেছে, তো তোমরা চাইলে তোমরা ওইখানে ভিজিট করতে পারো। ওইখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে, আরও অনেকজনই হয়তো বা চিনে, যেহেতু ওইটা একটা চেনা জায়গা, ধূপখোলার মাঠ মোটামুটি আমরা সবাই চিনি। তো আমি তাদের মেনু দেখছিলাম, তাদের মেনুতে ছিল মিট বক্স। তো অনেক বেশি রাত হওয়ার কারণে তাদের মিট বক্সটা বন্ধ হয়ে গিয়েছিল, তা না হলে আমি সেটাও ট্রাই করতাম। তো
তো জিক্স আমার জন্য পিৎজা অর্ডার করে, তা আমি সেটাই দেখতেছিলাম। তো আমি যেটা করি, পিৎজার উপর থেকে অলমোস্ট একটা টপিংস নিয়ে আমি খেয়ে ফেলি। তো খেতে খুবই মজা ছিল, সবগুলা খাবারই অনেক বেশি মজা ছিল আর গরম ছিল। তো রিব আমাকে বলেছিল তুমি খাও তুমি খাও, তো এটা নিয়ে প্রত্যেকবারই আমাদের এই জিনিসটা হয়, আমরা জোরাজোরি করি। তো আমি এই তো খেলাম, খাওয়ার পরে যেটা হলো, ওভারঅল সবগুলা খাবারই আমার কাছে অনেক বেশি টেস্টি মনে হয়েছে। আর যেহেতু আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো আমি অনেক বেশি হাংরিও ছিলাম, তো এরপরেও আমাদের ক্ষুধা নিবারণ হয়নি। তো আমরা আবার ঝালমুড়ি দেখে চলে গিয়েছি ঝালমুড়ি মামার কাছে ঝালমুড়ি খেতে। তো আমি আমাকে বলতেছিলাম যে আমারটা ঝাল দিবেন, তো আমারটা লাস্টে দিয়েন, যারা যারা ঝাল কম খাবে তাদেরকে আগে দেন। তো মামার সাথে আমি অনেকগুলো কথা বলতেছিলাম। আর একটা বাজে অভ্যাস কি, এটা কার কার আছে আমি জানি না, যখন আমি মুড়ির দোকানের পাশে দাঁড়াই দেখা যায় সাদা মুড়ি আমি একটু হলেও হাতে নিব, এটা একটা আমার ব্যাড হ্যাবিট বলতে পারো। তো আমি মামার সাথে অনেকগুলো কথা বলতেছিলাম, আমার ভালোই লাগছিল। আর পাশ দিয়ে গরু যাচ্ছিল, সেটাও অনেক ভালো লাগছিল। আসলে কি, অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না, অনেকেই আমাকে পার্সোনালিভাবে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছে। আবার দেখা যায় বাইরে গেলে যারা আমাকে চিনে বা আমার আত্মীয় স্বজন যারা আছে তারা আমাকে জিজ্ঞেস করে যে কেন এখন ব্লগ আপলোড করো না। তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে অনেক সময় হয় না যে ব্যস্ততার কারণে সাংসারিক বিভিন্ন কাজে ব্লগ আর বানানো হয় না বা ভিডিও করা হয় বা আপলোড করা হয় না। তো আমার ক্ষেত্রেও সেটাই, ইনশাল্লাহ আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার ভিডিওগুলো কন্টিনিউ করব। অনেকগুলো ভিডিও আছে, বাট আমি শেয়ার করার সময়ই পাচ্ছি না। তো ইনশাল্লাহ আমি অতি তাড়াতাড়ি আমার ভিডিওগুলো আপলোড করব। আর তোমরা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।